কয়েকদিন পরেই ঈদুল আজহা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঈদ যাত্রায় প্রতি বছর কয়েক লাখ মানুষ বাড়ি ফেরে। তবে এবার ঈদযাত্রার আগে মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনার পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মহাসড়কে নেমে আসছে আতঙ্ক। এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে মহাসড়কে টহল কার্যক্রম সহ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এখন তো মানুষের নিরাপত্তা খুবই কম। এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে ছিনতাই আহাজারি হচ্ছে, দিনের বেলায় হচ্ছে, রাতের বেলা নয়। ড্রাইভাররা আর গাড়ির স্টাফ যদি সতর্ক থাকে তাহলে এই দিকটা মানে গাড়ির লোক যদি কোনোভাবে এটা প্রশ্রয় না দেয় তাহলে আশা করি যে ইনশাল্লাহ এটা দুর্ঘটনা আতঙ্ক তো অবশ্যই আতঙ্ক। সেই মানে খুব খারাপ লাগে এই জিনিসটা ভাবতে গেলে যে আমরা এত কষ্ট করে গাড়ি চালাই, এই ক্ষেত্রে যদি একজন ডাকাতি করে আসে মারধর করে আমাদের কাছে খুব মানে খারাপ লাগে বিষয়টা। আশা করি পুলিশ প্রশাসন এই দিক দিয়ে খুব সতর্ক। রোডে যানজট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্যই মনে করেন আগের থেকে আমরা যার মতন বাইক যাচ্ছি। সামনে ডাকাতি হবে, এরকম সামনে জোট মত হবে। আতঙ্ক তো একটু আছেই, তারপর আমরা সরকারের কাছে আশা করব যাতে আমরা আতঙ্কে না থাকি, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারি, এটি আমাদের প্রত্যাশা। সর্বশেষ মঙ্গলবার রাতে মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে। ঘটে শ্লীলতাহানির ঘটনাও। এ ঘটনার পর থেকে যাত্রী ও চালকদের মধ্যে আরও আতঙ্ক বেড়ে যায়। রাস্তাঘাটে গাড়ি নষ্ট হলে যে রাখবো একটু রাখলে মনে করেন আমাদের বিপদ হবেই 100%, এখানে কোনো ভুল নাই। স্টপেজ ছাড়া যদি ব্রেক দেয় তাহলে তো হবে এরকম। আর যারা যাত্রীরা ডাকাতি ভাবে উঠে সাইজে আগে টিকিট লয়ে উঠে শুধু ডাকাতিটা হচ্ছে মূলত দুইটা স্পটে। একটা হচ্ছে মির্জাপুর থেকে করুটিয়া পর্যন্ত একটা মানে নির্জন জায়গা আছে, এই জায়গাটায় হয়। আর ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে যমুনা সেতু সড়কে এলাঙ্গার থেকে জোগাড়চর, এই দুইটা জায়গায় মূলত ডাকাতিগুলো হচ্ছে। তো প্রশাসনিকভাবে যদি টহল জোরদার করে সেখানে আমার মনে হয় ডাকাতি রোধ করা সম্ভব। আর এই ব্যাপারে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করা হবে। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন ২৬টি জেলার ৩০ থেকে ৩৫ হাজার পরিবহন আসা যাওয়া করে। অপরদিকে টাঙ্গাইল ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়ক হয়েও প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস যাতায়াত করে। এই মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোর সীমানা গাজীপুরের কালিয়াকৈর, ময়মনসিংহের রসুলপুর ও জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত বিস্তৃত। মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেই ডিউটিটি পালন করার অপেক্ষায় আছে। আপনারা জানেন যে এই মহাসড়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটে থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।